আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের 98 নাম্বার পৃষ্ঠা থেকে। এই দুটি ছক আমরা এখন পূরণ করব। চলো শুরু করি। এত সহজে সময় আর পরিশ্রম ছাড়াই বিল পরিশোধ করার জয়িতার বাবাও খুবই আনন্দিত। তিনি নিজেই পরের মাস থেকে এভাবে বিল পরিশোধ করবেন বলে জানান। উপরের কেস স্টাডির ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করি। এখানে মূলত কোন মাধ্যম ব্যবহার করা হয়েছে? জয়িতার বাবা যে সেবাটি গ্রহণ করলেন সেটাকে এক কথায় কি বলা যায়? মোবাইল অ্যাপের মাধ্যমে আর্থিক বিনিময়ের প্রক্রিয়াটাকে কি বলে? এমন আর কি কি সেবা রয়েছে যেগুলো আমরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পাই? শিশু সহায়তা সেবা, জন্ম মৃত্যু নিবন্ধন সেবা, জাতীয় জরুরি সেবা, সরকারি আইন সেবা, কৃষি কল সেন্টার। এরপরে কোনটা বা আর্থিক লেনদেনের জন্য আমাদের পরিচিতদের মধ্যে কেউ কি ডিজিটাল মাধ্যম ব্যবহার করেছেন? হ্যাঁ, করেছি। ই-কমার্সের মাধ্যমে অনলাইন থেকে একটি বই অর্ডার করেছিলাম এবং এর মূল্য ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করেছি। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের 99 নাম্বার পৃষ্ঠা থেকে, নাগরিক সেবা, ই-কমার্স। উপরের আলোচনা থেকে আমরা নাগরিক সেবা ও ই-কমার্স এর ধারণা জানতে পারলাম। এবার নিচের ছকে কয়েকটি নাগরিক সেবা ও ই-কমার্সের নাম লিখে ফেলি। নাগরিক সেবা, ই-কমার্স। নাগরিক সেবাগুলো দেখে নাও। প্রথমে সরকারি তথ্য সেবা, চরিত্র ও নাগরিক সনদপত্র সেবা, ভোটার এলাকা স্থানান্তর অনাপত্তিপত্র সেবা, জন্ম ও মৃত্যু সনদ সেবা, প্রত্যয়নপত্র সেবা। ই-কমার্সের মধ্যে রকমারি.com, অ্যামাজন.com, দারাজ.com, আলিবাবা.com, প্রিয়শপ.com, ঘরেরবাজার.com। জরুরি সেবা পাওয়ার ডিজিটাল মাধ্যমসমূহ নাগরিক সেবা ও ই-কমার্স। মূলত সেবা যিনি দেবেন সেবাদাতা ও যিনি নেবেন সেবা গ্রহীতা উভয় ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সম্পন্ন করতে হয়। ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে যোগাযোগের স্থাপন করতে হয়। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের 100 নাম্বার পৃষ্ঠা থেকে। এই নাগরিক সেবা ও ই-কমার্সের মাধ্যমগুলো আমরা এখন দেখে নিব। জরুরি সেবা পাওয়ার ডিজিটাল মাধ্যমসমূহ নাগরিক সেবা ও ই-কমার্স সেবা মূলত যিনি দেবেন সেবাদাতা ও যিনি নেবেন সেবা গ্রহীতা উভয়ে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সম্পন্ন করতে হয়। ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে যোগাযোগ সম্পন্ন করতে হয়। বর্তমান সময়ে যে কোনো সেবাদাতা প্রতিষ্ঠান গ্রাহকের সুবিধার্থে ডিজিটাল মাধ্যম কাজে লাগিয়ে সেবা সহজ করে নিচ্ছে। এমনকি খুব সাধারণ মোবাইল ফোন মেসেজ করেও আজকাল সেবা পাওয়া যাচ্ছে। আমাদের বাবা মায়ের মোবাইল ফোনে যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সেখানেও দেখা যায় প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন সেবা দেওয়ার পেজ বা গ্রুপ থাকে। সেখান থেকেও খুব সহজে যোগাযোগ করে সেবা বা পণ্য পাওয়া যায়। তাহলে এসো নিচের ঘরগুলো নাগরিক সেবা ও ই-কমার্স মাধ্যমগুলোর নাম লিখে ফেলি। নাগরিক সেবা ও ই-কমার্সের মাধ্যমগুলো কি কি? প্রথমে রয়েছে ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট। এই ছকগুলো তোমরা পূরণ করে ফেলবে।